জয়গোপাল বন্ধুরা, এখন আমরা আপনাদের দাদার মামাবাড়ি রাউতড়া যাচ্ছি। বেরোতে বেরোতে আমাদের 11টা বেজে গেল। আজ আপনাদের দাদা আমাকে একটা নতুন জায়গা দেখাবে বলেছেন, আপনারাও সঙ্গে থাকবেন। রাস্তাঘাট এখন একদম ফাঁকা। এই যে রাউতড়া গ্রামে ঢুকে গেলাম। রাউতড়া হয়ে আমরা এবার সুতাবই যাচ্ছি। বাঁধ গেছিল, এইদিকে ছিল আমাদের ঘরটা। এটা সুতাবই গ্রাম। আজ অনেক বছরের ইচ্ছে পূর্ণ হলো। মাসি আমাদেরকে নিয়ে যাচ্ছে দ্বারকেশ্বর নদী। গাছগুলোতে কি সুন্দর কচি কচি সজনে ডাঁটা হয়েছে দেখুন। আর গাছগুলো একদম ছোট ছোট, খুব একটা লম্বা নয়। সজনে ডাঁটা প্রায় সবারই পছন্দ, আর এই কচি কচি ডাঁটাগুলো খেতে বেশ ভালো লাগে। একদিনের সবজি হয়ে যাবে। তিনজনে মিলে আরও ডাঁটা পাড়ছে। এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। এখন দুপুরের টাইম তো, তাই মানুষজন একটাও নেই, পুরো ফাঁকা। কোনো এক সময় এই সুতাবই গ্রামেই আমার আসল শ্বশুরবাড়ি ছিল। যদিও আমাদের এখানে এখন বাড়ি ঘর জমি জায়গা কিছুই নেই, কিন্তু তাও দেখতে খুব ইচ্ছে করত। সুতাবই আর রাউতড়া একদম লাগোয়া। মামাবাড়ি অনেকবার আসা হয়েছে, ভেবেছি সুতাবই গ্রাম যাব, কিন্তু কোনো না কোনো কারণে আসা হয়নি। তাই আজকে শাশুড়ি মা, মাসি শাশুড়ি মা আর আপনাদের দাদা মিলে আমাকে আর আমার ছেলেকে এই সুতাবই গ্রাম দেখাতে নিয়ে এলো। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই সুতাবই গ্রাম। এই গ্রামের মাটি খুব ভালো, এখানে খুব চাষবাস হয়, আর এখানের মানুষ খুব পরিশ্রমী। সারা বছর ধরেই এখানের জমিতে প্রচুর সবজি চাষ হয়। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।